আসসালামু আলাইকুম। শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে পটেটো বল। খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, আর সময় লাগে মাত্র 10 মিনিট। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি মাঝারি সাইজের 4টা নতুন আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি ছিলে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর তার উপর আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে আলুটাকে চেলে নিচ্ছি। পটেটো বল তৈরি করার জন্য আলুটা খুব ম্যাশ হতে হবে, মানে কোনো রকমের যেন দানা দানা ভাব না থাকে। আলুটা একদম মসৃণ থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে চেলে নিয়েছি। এবার আলুর ভেতরে আমি কিছু মশলা যোগ করব। এবার আমি এর ভেতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি একটু বেশি করে দিয়েছি, 1 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুকনো চালের গুঁড়াটাও দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর ভেতরে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এতে করে আলুটার ময়ানটা খুব সুন্দর হবে, আর আলুটা যখন আমি বল বানাবো তখন আর হাতে লেগে আসবে না, খুব সুন্দরভাবে বলটা তৈরি করা যাবে। আমি আলুটাকে ভালোভাবে ময়ান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আপনি বলের সাইজটা কতটুকু করবেন, মানে পটেটো বলটা কোন সাইজের করবেন সেই অনুযায়ী লিচি কেটে তারপর বলটাকে বানিয়ে নেবেন। আমি এরকম ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রকম বল আকারে না দিয়েও লম্বাটে ভাবেও আলুটাকে মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজতে পারেন, সেভাবেও খেতে অনেক ভালো লাগে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। এই রেসিপিটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু অনেক মজা লাগে। মানে বিকেলে একবার বানিয়ে দেখবেন, সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আমি ফার্স্টে একটা বল দিয়ে দেখলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। না, গরম হয়েছে। এবার আমি বাকি বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথম 2 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপর বলগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কম থাকলে কিন্তু বলগুলো ফেটে যাবে। পরে বলের মধ্যে তেল ঢুকে গেলে কিন্তু বলগুলো আর মোচমোচা হবে না, পুড়ে যাবে, মানে বলের শেপটা থাকবে না, ভেঙে যাবে। আর এই পটেটো বলগুলোকে ঠিক 2 মিনিট পরে নাড়াচাড়া করবেন, সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না। একসময় দেখবেন যে বলগুলো একদম ফুলে উঠেছে, তখন এটাকে নেড়ে চেড়ে দিবেন। বলের কালারটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখনই চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে বলগুলোকে ভেজে নেবেন। তা না হলে কিন্তু বলগুলো পুরোপুরি মুচমুচে থাকবে না। আমার বলের মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এর বেশি আর আমি লাল করব না। এবার বলগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এই বলগুলোকে একদমই কুরকুরে করিনি, একটু সফট রেখেছি। আপনারা যদি একদম কুরকুরে খেতে চান তাহলে আরেকটু লাল করে নেবেন। এবার আমি একই পদ্ধতিতে বাকি বলগুলোকেও ভেজে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি সবগুলো পটেটো বল ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে পটেটো বলগুলো কেমন হয়েছে। এই পটেটো বলগুলো শুধু শুধু খেতেও ভালো লাগে, আবার সসের সাথে খেতেও অসাধারণ লাগে। পটেটো বলটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে পটেটো বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদেরকে এটা খেয়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।